তাকিয়েছিল একটি রায়ের অপেক্ষায়। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাওয়া শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ভারত ফেরত দেবে কিনা তা এখন কোটি টাকার প্রশ্ন। এই রায় আমরা মানি না। একতরফা রায় দিয়ে জনগণের নেত্রীকে আটকে রাখা। ইনুসের দুই গালে জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, ইনুসের দুই গালে নেত্রী কি আছে? আচ্ছা নেত্রী আরো বলাও। যারা শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছে তাদের কারো পিঠের চামড়া থাকবে না, বললেন নায়ক রুবেল। শেখ হাসিনার পক্ষ নিয়ে আজ তিনি এই কথা বলেন। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে সবাই যখন চুপ, তখন মুখ খুললেন বাংলা সিনেমার লড়াকু নায়ক রুবেল। তিনি শেখ হাসিনার পক্ষ নিয়ে ডক্টর ইউনূস সরকারের হুঙ্কার দিয়েছেন। নায়ক রুবেল বলেন, এত সহজ নয় শেখ হাসিনাকে ফাঁসিতে লটকানো। বাংলার জনগণ এটা কখনো হতে দেবে না। সে সময় রুবেল আরও বলেন, বাংলার মাটিতে একদিন এসবের বিচার হবে। তারা ক্যাঙ্গারু কোর্ট সাজিয়ে শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছে, সেটা এখন ছোট ছোট বাচ্চারাও বোঝে। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, তখন এসব রাজাকাররা পালানোর পথ পাবে না। শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে রুবেলের এমন মন্তব্যে এবার সোশ্যাল মিডিয়ায় ঝড় রীতিমতো। তার এই বক্তব্যটি মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সবাই বলছেন রুবেল সব সময় সাহসী একজন নায়ক ছিল, তাই সে সাহসের সঙ্গে তার মতামত দিয়েছেন। আবার কেউ কেউ বলছেন একজন বড় তারকার এমন মন্তব্য করা উচিত হয়নি। বন্ধুরা, রুবেলের এই মন্তব্য ঘিরে যখন আলোচনা সমালোচনা হচ্ছে, ঠিক তখনই সবাই ফিরছে শেখ হাসিনার রায়ের প্রসঙ্গে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ নিয়ে মামলা চলছিল এতদিন। দীর্ঘদিন ধরে তার নানা কর্মকাণ্ড নিয়ে তদন্ত চলেছে। গত পরশু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেষ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করেন। রায়ে জানানো হয়, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, রাষ্ট্রীয় অপব্যবহার, জবাবদিহিতা এড়ানো এবং আইন বহির্ভূতভাবে রাজনৈতিক দমন পীড়নের অভিযোগ প্রমাণিত হয়েছে, তাই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। জুলাই আন্দোলন শুরু হলে তিনি নিজের জীবন বাঁচাতে পালিয়ে ভারতে চলে যান। সেখানে দীর্ঘ সময় ধরে আত্মগোপনে থাকলেও তার বিরুদ্ধে হওয়া মামলার তদন্ত থেমে থাকেনি। বাংলাদেশে তার দীর্ঘ শাসনকাল ছিল আলো অন্ধকারে ভরা। একদিকে শেখ হাসিনার উন্নয়নে দেশে যোগ হয়েছে মেট্রো রেল, পদ্মা সেতু, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সহ নানা অবকাঠামোগত উন্নয়ন আর ডিজিটাল নানা সুবিধা। অন্যদিকে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে নির্বাচনে অনিয়ম, বিরোধী দল দমন, মানবাধিকার লঙ্ঘন, ব্যাংকিং খাতের লুটপাট এবং রাষ্ট্রীয় দুর্নীতির। তার বিরুদ্ধে আরও অভিযোগ ছিল রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে নিজের দলকে শক্তিশালী করেছে শেখ হাসিনা এবং ক্ষমতা প্রয়োগ করে বিরোধীদের দুর্বল করা সহ 16 বছর ধরে বিচার ব্যবস্থাকে পঙ্গু করে রেখেছিল সে। সব মিলিয়ে আন্তর্জাতিক আদালত এক পর্যায়ে বলেছে তার সময়ে উন্নয়ন হলেও গণতান্ত্রিক কাঠামো দুর্বল হয়েছে। দীর্ঘ বিচার শেষে আদালত গতকাল তার রায়ে জানিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে এবং তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে। তবে শেখ হাসিনা এই রায়কে রাজনৈতিক বলে প্রত্যাখ্যান করেছেন। এতে দেশের অস্থিরতা আরও বাড়ছে, আর রুবেলের এমন মন্তব্য সেই অস্থিরতাকে আরও এক ধাপ আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।